স্টেট সিলেক্টের ক্ষেত্রে আপনার এই বিষয়গুলো মাথায় রাখা উচিত। কারো জন্য লেফট সাইডের পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, কারো জন্য রাইট সাইডের পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। ডিপেন্ড অন দ্য সিনারিও, এনিওয়ান ক্যান চুজ বেসড অন হিজ রিকোয়ারমেন্টস। প্রথমে আসি বাংলাদেশে আমরা যারা শুরু করি বা আমরা যারা স্টার্ট আপ আছি, আমরা সবসময় ফরমেশনের কস্টটাকে অনেক বেশি ইম্পর্টেন্টলি চোখে দেখি। দেখেন, আপনার ফরমেশন কস্টকে অবশ্যই দেখা ইম্পর্টেন্ট, বাট আপনার এটাও দেখা ইম্পর্টেন্ট যে যেই স্টেট বা যেই কোম্পানি টাইপ আপনি সিলেক্ট করতেছেন এটা ফিউচারে আপনার পারপাস সার্ভ করতেছে কিনা। আপনি কি একটা কোম্পানি 6 মাসের জন্য করতেছেন না কয়েক বছরের জন্য করতেছেন, এটা আপনাকে ডিসাইড করতে হবে। যেমন ধরেন, আপনি যারা ই কমার্স করে তাদের এক রকমের স্টেট সিলেক্ট করা উচিত। যারা হচ্ছে যে ধরেন ডিজিটাল সার্ভিস সেল করে তাদের একটা একরকম স্টেট ফর্ম করা চুজ করা উচিত। যারা আপনার হচ্ছে যে আমেরিকাতে তাদের কোনো বিজনেস পার্টনার আছে তাদের হয়তো বা এক স্টেটে সিলেক্ট করা উচিত। যারা হচ্ছে যে ধরেন আপনার মাল্টিপল কান্ট্রিজ এর ওনার আছে তাদের জন্য লিগাল স্ট্রাকচার এবং স্টেট হয়তো ডিফারেন্ট হতে পারে। আবার কারো হয়তো ফিউচার আছে, প্ল্যান আছে যে 1-2 বছর পরে আমি আমেরিকাতে একটা অফিস করব নির্দিষ্ট কোনো স্টেটে, তার জন্য কিন্তু প্ল্যান অফ অ্যাকশন ডিফারেন্ট হতে পারে। সো এইটা হচ্ছে 1 নম্বর বিষয়। 2 নম্বর হচ্ছে ইয়ারলি মেনটেন্যান্স কস্টটা কত। মেনটেন্যান্স কস্টের ক্ষেত্রে আপনাকে 3-4টা জিনিস ইম্পর্টেন্ট আসে। প্রথমে হচ্ছে স্টেটের রিটার্ন ফি কত, স্টেটের রিনিউয়াল কস্ট কত, দেন হচ্ছে রেজিস্টার্ড এজেন্ট তার রিনিউয়াল কস্ট কত, এবং আপনার স্টেটমেন্ট অফ ফাইলিং, কনফার্মেশন স্টেটমেন্ট যেই আপনার অথবা হচ্ছে যে এই রিপোর্টগুলো ফাইলিং করতে কত খরচ হতে পারে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। দেন হচ্ছে যে ফ্র্যাঞ্চাইজি ফি আছে কিনা। ফর এক্সাম্পল, দেলোয়ারের কিন্তু একটা ফ্র্যাঞ্চাইজি ফি আছে মিনিমাম $300, এবং ফ্র্যাঞ্চাইজি ফি নাম্বার অফ শেয়ারের সাথে চেঞ্জ হয়। মিনিমাম $300 থেকে শুরু হয়, আপনার যদি শেয়ার বেশি থাকে ফ্র্যাঞ্চাইজি ফি হচ্ছে বাড়তে থাকে। ডাটা প্রাইভেসি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আপনার ডাটা পাবলিক করা আছে কিনা। অনেকেই চায় না যে আমার কোম্পানি যে আমি ওন করি এটা কেউ জানুক, এন্ড দিস ইজ ভেরি ওকে, কারণ অনেক সময় কোম্পানি বাংলাদেশে ওন করে হয়তো এই কারণে আপনার ডিল ক্র্যাকিং এর প্রবলেম হতে পারে, এগ্রিমেন্ট সাইনিং এর প্রবলেম হতে পারে। দ্যাটস কুড বি এ সিনারিও। এবং একটু আগে যেটা বলছিলাম যে কারো যদি ফিজিক্যাল অফিস নেওয়ার প্ল্যান থাকে অথবা কারো যদি আমেরিকাতে পার্টনার থাকে এবং সেই পার্টনারের বাসার অ্যাড্রেস যদি আপনার অফিস অ্যাড্রেস হয়, তাহলে কিন্তু আপনাকে আপনার হোম স্টেট সিলেকশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। না হলে হচ্ছে যে নেক্সট যে পয়েন্টটা, ইকোনমিক নেক্সাস ক্রিয়েট হবে। ইকোনমিক নেক্সাস ক্রিয়েট হলে যে প্রবলেমটা হয় যে আপনি এই স্টেটে কোম্পানি ফর্ম করেছেন, আপনার ইকোনমিক নেক্সাস হচ্ছে বি স্টেটে, তখন আপনাকে আসলে 2 স্টেটে ফাইল করতে হবে এবং 2 স্টেটেই ট্যাক্স রিটার্ন করতে হবে। সো এটা একটা প্রবলেম হইতে পারে। সো এই ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, দেলোয়ারে কোম্পানি ফর্ম করা কাদের জন্য বেস্ট? এটা হচ্ছে যে আপনার স্টার্টআপ যারা আছে, যাদের সিম্পল কর্পোরেট ট্যাক্স স্ট্রাকচার দরকার, তাদের জন্য দেলোয়ার হইতে পারে। ওয়াইমিং কুড বি দ্য নেক্সট ইম্পর্টেন্ট স্টেট, যেখানে নো পার্সোনাল কর্পোরেট ইনকাম ট্যাক্স নাই, লোয়ার কস্ট ফরমেশন, লাইক রিনিউয়াল কস্ট যেখানে আপনার ডেলোয়ারে হচ্ছে $300, ওয়াইমিং এ সেখানে $62 হচ্ছে স্টেট ফি, বা স্টেট ফি দেলোয়ারে যেটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি স্টেট ফি নামে পরিচিত, সেটা কিন্তু ওয়াইমিং এ স্টেট ফি নামে পরিচিত। নিউ মেক্সিকো একটা নতুন এই স্টেটটা রিসেন্টলি বিকাম পপুলার, আমরা খুব রিকমেন্ড করতেছি। ডিপেন্ড অন দ্য বিজনেস, আপনার বিজনেস স্ট্রাকচার সবার জন্য সেম না, সবাইকে সব স্টেট আসলে সাজেস্ট করা মুশকিল। কারণটা হচ্ছে লো স্টার্টিং ফি। নিউ মেক্সিকোর আপনার স্টেট ফি হচ্ছে $50 প্লাস $2 মানে $52, এবং অ্যানুয়াল রিপোর্টিং হচ্ছে ম্যান্ডেটরি না, আপনি জাস্ট ফাইলিং করে অ্যানুয়াল স্টেটমেন্ট আপনার শুধুমাত্র কোম্পানিটাকে রিনিউ করলেই দ্যাট উইল বি ইজি ফর ইউ টু রান দ্য কোম্পানিজ। বাট আপনাকে দেখতে হবে যে আপনার বিজনেস স্ট্রাকচারের জন্য নিউ মেক্সিকো বেস্ট ফিট কিনা।